ঘূর্ণিঝড় রিমালের 2 দিনের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানিবন্দী বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে পানি। ডেস্ক রিপোর্ট। রিমালের 2 দিনের তাণ্ডবে যেন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। বাড়িঘর হারানো খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলটনা, বালিয়াতলি, বাউলাকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিতে উঠে আমরা তো সব শেষ, আর রান্না বান্না খাওয়ান লাওয়ান কিচ্ছু নাই। যখন বন্যা শুরু হয়েছে পলিটেকনিক কলেজে গেছি, সেইখানটা সকালে আইসে দেখি বুকুমান পানি আমার ঘরের ভিতরে। দুর্গত মানুষের পাশে আমরা প্রথম থেকে আছি। আমাদের সরকারিভাবে যে সাহায্য সহযোগ যেগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে আমরা উপবরাদ্দ দিচ্ছি, যাতে তারা তাৎক্ষণিকভাবে এগুলো দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। পটুয়াখালীতে 58,000 কৃষকের প্রায় 9,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে মাছের ঘের। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ। এখনো পানিবন্দী প্রায় 25,000 পরিবার। বন্যায় আমার ধান ফান সব নিকৃষ্ট হয়ে গেছে। মুগ ডাল অর্ধেক তুলতে পারছি, আর অর্ধেক তুলতে পারি না। ভোলায় 7,500-এর উপর বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে কয়েকশো পরিবার। বেড়িবাঁধের 4টি পয়েন্ট ধসে যাওয়ায় 10 গ্রাম প্লাবিত। আশা করছি যে এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। এদিকে সাতক্ষীরায় বিধ্বস্ত হয়েছে প্রায় 1,500 বাড়িঘর। বেড়িবাঁধ উপচে লবণাক্ত পানিতে সয়লাব। শ্যামনগর ও আশাশুনির বিস্তীর্ণ ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছে 200 হেক্টর মাছের ঘের এবং 204 হেক্টর জমির ফসল। রিমালের আঘাতে গৃহহীন হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, সোনাদিয়া, সুখচর, চরেশ্বর, চরকিং ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। আমাদের নিজম দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, 2 দ্বীপের প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, চেয়ারম্যান ঘাট অনেক বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের টোটাল কাঁচাঘর আমরা 3,376টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরের পুরানবাজার হরিণসভা মন্দির এলাকায় মেঘনার জলোচ্ছ্বাসে দেবে গেছে শহর রক্ষা বাঁধের অন্তত 20 মিটার এলাকা। গতকালকে থেকেই যখন ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জায়গায়, সেখানে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ প্লেসিং করে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত। রাঙ্গামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার অন্তত 12,000 মানুষ পানিবন্দী। যান চলাচল বন্ধ রয়েছে দীঘিনালা সাজেক সড়কে। ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। ভোরে সড়কের উপর আলুটিলা পাহাড় ধসে পড়ায় বেশ কয়েক ঘন্টা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।